শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড মহাত্মা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের জীবনী থেকে পাঠ। শ্রী শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় জন্মগ্রহণ করেন হুগলি জেলার বন্দিপুর গ্রামে 1865 খ্রিস্টাব্দের 5ই জুন। পিতা কৃষ্ণদাস মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অনুবাদকের কাজ করতেন। তার কাজ ছিল উড়িয়া দলিলপত্র ইংরাজিতে অনুবাদ করা। সতীশচন্দ্র 1875 সালে ভর্তি হন সাউথ সুবারবান স্কুলে এবং 14 বছর বয়সে এন্ট্রান্স পাস করে যোগদান করেন প্রেসিডেন্সি কলেজে। 1884 সালে বিএ পাশ করার পর সরকারি বৃত্তি নিয়ে বিলেত যাবার সুযোগ আসে, কিন্তু পিতার অনুমতি না পাওয়ায় তার বিলেত যাওয়া হয় না। 1886 সালে তিনি ইংরাজিতে এমএ পাশ করেন। এরপর তিনি যোগদান করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষক হয়ে। কিন্তু বহরমপুর কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্রনাথ শীল তাকে নিজের কলেজে নিয়ে আসেন ইতিহাস ও অর্থনীতি পড়ার জন্য। তার বিদ্যাবুদ্ধিতে বিমুগ্ধ রমেশচন্দ্র মিত্র প্রমুখ তার পিতৃবন্ধুরা মনে করেন যে সতীশচন্দ্র আইন ব্যবসায়ে যোগ দিলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাদের পরামর্শে এবং পিতার আগ্রহে বহরমপুর কলেজের অধ্যাপনা ছেড়ে বিএল পড়ার জন্য সিটি কলেজে যোগ দিলেন সতীশচন্দ্র এবং 1890 সালে বিএল পাস করে আইন ব্যবসায়ে নিরত হলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু যেদিন তিনি জানলেন যে এই ব্যবসায়ে মিথ্যাকে আশ্রয় না করলে চলে না, সেদিনই তিনি ওকালতি করা ছেড়ে দিলেন। তার জীবনের প্রথম 32 বছর অতিবাহিত হয় অধ্যয়ন, ওকালতি ব্যবসা, দীক্ষা গ্রহণ ও অর্থ উপার্জন। ইংরেজি ভাষা ও সাহিত্যে তার অভূতপূর্ব দক্ষতা ছিল। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছিলেন মুখোপাধ্যায় উপাধির 2 জন মনীষী, স্যার আশুতোষ বা মহাত্মা সতীশচন্দ্র। প্রথমজন অঙ্কশাস্ত্রে এবং দ্বিতীয়জন ইংরাজি ভাষা ও সাহিত্য পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। উভয়েই ছাত্রজীবনে চরমোৎকর্ষ লাভ করেন, আর উভয়ের মধ্যে সুগভীর সৌহার্দ্যের তুলনা ছিল না। ঈশ্বরের বিধানে উভয়ের পথ ছিল স্বতন্ত্র। একজন বিদ্যা অনুশীলনে, আরেকজন অধ্যাত্ম তত্ত্বানুসন্ধানে, কিন্তু উভয়ই সার্থকতার চরম শিখরে আরোহণ করেছিলেন। তথাপি বহুকাল পরে বাল্যবন্ধুর সঙ্গে দেখা হলে স্যার আশুতোষ মহামূল্যবান এক সত্য কথা বলেছিলেন। সতীশবাবু তখন কাশীতে বাস করছিলেন। যখন স্যার আশুতোষ তার সঙ্গে দেখা করতে আসেন, 2 বন্ধুর সাক্ষাৎকার হয় বহুকাল পরে। সুতরাং কত কথা চলতে থাকে উভয়ের মধ্যে। সতীশবাবুর বিচার ও জীবনধারার বিশেষ প্রভাবিত হন স্যার আশুতোষ। বিদায়ের প্রাক্কালে তিনি একটি মহাসত্য উচ্চারণ করলেন বন্ধুকে সম্বোধন করে, সতীশ, পড়ার ও হাইকোর্ট প্র্যাকটিসের সময়ে আমরা দুজনের সমান ছিলাম, কিন্তু এখন দেখছি তুমিই জিতে গেলে, আমি হারিলাম। ওকালতি তার ব্যবসাতেও সতীশবাবু অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। হাইকোর্টে প্র্যাকটিসের সময় তার সুনামের সঙ্গে অর্থ উপার্জন অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। তার বন্ধু আশুতোষ হাইকোর্টে প্র্যাকটিসের সময় যে সম্মান ও যশের অধিকারী হয়েছিলেন, অনুরূপ খ্যাতি লাভ করেছিলেন সতীশচন্দ্র। এই উক্তি স্বয়ং স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তবে এই খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য সতীশবাবুর জন্ম নয়, তাই এই খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য সতীশবাবুর জন্ম নয়। তাই শোনা যায় আইন ব্যবসায়ে সর্বদা সত্য রক্ষা করা ও সম্ভব নয় বলে সতীশচন্দ্র হাইকোর্টে প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন। সতীশচন্দ্র 1893 সালে গোস্বামীপ্রভুর কাছে দীক্ষা লাভের আগেই ওকালতি ত্যাগ করেন। হাইকোর্টে ওকালতি তিনি প্রায় 3 বৎসর করেছিলেন। হাইকোর্টে ওকালতি পরিত্যাগ প্রসঙ্গে সতীশবাবু একসময় বলেছিলেন, তিনি একটি মোকদ্দমায় সওয়াল করলে হাইকোর্টের জুনিয়র জাজ তার বিরুদ্ধে মতাবলম্বী হয়ে রায় দেন। তা সত্ত্বেও সিনিয়র জাজ রায় দেন তার মতাবলম্বী হয়ে। এরপর বিরুদ্ধ পক্ষের মক্কেল তাকে জানান যে তার মক্কেল জাল দলিল তৈরি করেছিলেন এবং তিনি এরূপ সাধু প্রকৃতির লোক হয়েও ওরূপ জালিয়াতির পক্ষ অবলম্বন করেন কেন? এই অনুযোগ করে তার চরণ ধরে কাঁদতে লাগলেন। সতীশচন্দ্র নিজের মক্কেলের নিকট অনুসন্ধানে জানতে পারলেন ওই দলিলটি সত্যই জাল। বিশেষ বিপন্ন হয়ে তিনি ওইরূপ অকাজ করতে বাধ্য হয়েছেন।
রায়ের বিরুদ্ধে ছানি করবার জন্য বিশেষ অনুনয় করেন এবং এতদর্থে 100 টাকা দিতে প্রতিশ্রুতি হন। এই সকল জঘন্য ব্যাপার দেখে নিজের প্রতি ধিক্কারে এই ব্যবহারজীবী কার্যে একান্ত বীতশ্রদ্ধ হয়ে সেই দণ্ডেই তিনি এই কার্য ছেড়ে দেন। এই শেষ তিনি 100 টাকা পেয়েছিলেন। উহা অতি অত্র জ্ঞানে গঙ্গায় ফেলে দেন, এরূপ প্রবাদ আছে, কিন্তু তা সত্য নয়। দ্রষ্টব্য মন্দির পত্রিকায় ভবেন্দ্রনাথ মজুমদারের লেখা শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায় দীক্ষা। তবে মধ্যে মধ্যে তিনি টাকা পুকুরে ফেলে দিতেন। এরপর তার জীবনের গতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় সদ্গুরু লাভের পর। তার দীক্ষাপ্রাপ্তি এক অলৌকিক ঘটনা। মহাত্মা সতীশচন্দ্র ছিলেন চিরকুমার এবং আদর্শ ব্রহ্মচারী। ব্রহ্মচর্য ব্রত গ্রহণ না করলেও তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী থেকে বিন্দুমাত্র ন্যূন ছিলেন না। তার অদ্ভুত মানসিক শক্তি ছিল, মন তার প্রস্তুতি ছিল। এই সময় তিনি আধ্যাত্মিক পথপ্রদর্শক শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদের সংস্পর্শে আসেন। প্রভুপাদের সঙ্গে তার যোগাযোগ অতি আকস্মিক ও ভগবত বিহিত। তার দীক্ষাপ্রাপ্তির বিবরণ শুনলে অবাক হতে হয়। মহান অজ্ঞেয়বাদী পুরুষ ছিলেন সতীশচন্দ্র জীবনের প্রথম থেকে। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না বা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের পশ্চাতে কোনো সত্য আছে তাও বিশ্বাস করতেন না। তার প্রকৃতি এমনই ছিল যে তিনি কোনো সাধু মহাত্মার কথা কখনো চিন্তা করতেন না। তার নিজের বিচার বুদ্ধিতে তিনি চলতেন, অন্যের পরামর্শের উপরে আস্থা ছিল না। নিজের বুদ্ধি বিচারের উপর ছিল তার সুগভীর বিশ্বাস। এই কারণে তদানীন্তনকালে তিনি খ্যাতি লাভ করেছিলেন প্রকৃত আদর্শ মানব। তার ছিল অসাধারণ চরিত্র বল এবং নৈতিক উৎকর্ষ, আর এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রগাঢ় বিদ্যাবল, অর্থাৎ তার মধ্যে অপূর্ব মণিকাঞ্চনের সংযোগ। স্বামী বিবেকানন্দের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্বন্ধ, কিন্তু ইচ্ছা করলে তিনি কখনো শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাননি। এরূপ অতিশয় তীব্র উদাসীনতা ছিল সর্বশ্রেণীর যোগী, সাধু, সন্ন্যাসীর প্রতি। তার মুখ্য আদর্শ ছিল বিদ্যার অনুশীলন, দেশের ও দশের সেবা ও পবিত্র নৈতিক জীবনযাপন। তিনি বুঝেছিলেন যে সর্বত্রং অভীষ্ট লাভ সম্ভব নীতিপরায়ণ জীবনে। এইভাবে তিনি সুকঠোর সংযত জীবনযাপন করতে থাকলে অভাবনীয়ভাবে তার সদ্গুরু লাভ হয়। তিনি সদ্গুরু প্রভুপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রতি আকৃষ্ট হন অলৌকিকভাবে। ফলে তার জীবনধারার আমূল পরিবর্তন হয়। তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি তার এরূপ অবস্থান্তর ঘটতে পারে। সতীশবাবু চিরদিন নিষ্ঠাবান ও সদাচারী ছিলেন। তাই হাইকোর্টে ওকালতি করার সময় শ্রী মহেন্দ্রবাবু শ্রীরামকৃষ্ণ কথামৃতাকার শ্রীমর সঙ্গে একত্রে ঝামাপুকুর লেনে একটি ঘরে মাসিক 18 টাকা ভাড়ায় বসবাস করতেন। এই সময় মহেন্দ্রবাবু নিয়মিত পরমহংসদেবের সঙ্গ করতেন এবং তার সাক্ষাতে শ্রী কথামৃত গ্রন্থখানি লিখতেন। সেই সময় নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে তাদের কাছে আসতেন ও মধুর ভক্তিসঙ্গীত দ্বারা সকলের প্রীতি সম্পাদন করতেন। সে সময় পরমহংসদেবের সম্বন্ধে নানা আলোচনা হতো, কিন্তু সতীশবাবু কোনো আকর্ষণ অনুভব করতেন না। তাকে দেখবার জন্য তিনি কখনও দক্ষিণেশ্বরে যাননি। সে সময় তিনি ছিলেন গুরুবাদের বিরোধী। এর কিছুদিন পরে মাতা ও ভগ্নীসহ তার ভবানীপুরে অবস্থিতিকালে একদিন খুব উচ্চরবে আকাশ জুড়ে হরিজেন টু হরিজেন, ইহাই তার ভাষা, দৈববাণী শুনতে পেলেন, ঈশ্বর আছেন। এই দৈববাণী শুনে তিনি সন্নিকটস্থ বারান্দায় অবস্থিত মা ও ভগ্নীকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে উচ্চধ্বনি তারা কেউ শোনেননি। তাতে আরও বিস্ময়াবিষ্ট হয়ে গৃহ থেকে তৎক্ষণাৎ বের হলেন এবং কোনো যথার্থ সাধুর সন্ধানে যাওয়ার জন্য প্রাণে আকুলতা জাগায় মহেন্দ্রবাবুর নিকটে গিয়ে সমুদয় মনের ভাব ব্যক্ত করেন। সেই সময় পরমহংসদেব অপ্রকট হয়েছেন। তিনি আশা করেছিলেন মহেন্দ্রবাবু তাকে কাশীপুরে নিজের গুরু ভাইদের কাছে নিয়ে যাবেন। মহেন্দ্রবাবু কিন্তু সতীশবাবুকে একজন সাচ্চা সাধু দেখবেন বলে মসজিদ বাড়ি স্ট্রিটে শ্রী শ্রী গোস্বামী প্রভুর কাছে নিয়ে গেলেন। গোস্বামী প্রভু তখন কতগুলো শ্রোতার নিকট সাধারণ উপদেশ দিচ্ছিলেন। এই ঘটনা শুনে তিনি কিছুটা মুগ্ধ হলেন। তখন মনোরঞ্জন গো ঠাকুরদা গোস্বামী প্রভুকে সতীশবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সতীশবাবুকে যে কোনো প্রশ্ন করার জন্য উৎসাহ দান করেন।
তথাপি তিনি নীরব থাকেন। পরে কীর্তন আরম্ভ হয় এবং তাতে তিনি এরূপ তন্ময় হয়ে যান যে রাত্রি 8:30 পর্যন্ত তার হুঁশই থাকে না। সাধনপ্রাপ্ত লোক ভিন্ন অপরে রাত্রে থাকিবার নিয়ম নাই। রাখালবাবুর নিকটে কথা শুনে তার হুঁশ হয়। গোস্বামীপ্রভুর ইঙ্গিতে তাকে কিঞ্চিত প্রসাদ দেওয়া হলে তিনি তা নিয়ে বাটি চলে আসেন এবং দৈববাণী শোনার পর মনে যে আকুলতা হয়েছিল তার অবসান হয়। এরপর 2-2.5 মাস পর্যন্ত তিনি আর গোস্বামীবাবুর কাছে কোনো খবর নেননি। পরে এক বন্ধুর নিকট শুনতে পান যে মনোরঞ্জনবাবুর স্ত্রী মনোরমা দেবী সমাধি হয় এবং গুরুদেবের নির্দেশে তার আকাশবৃত্তি নিয়ে থাকেন। তার মনে কিছু সাহায্য করার প্রবণতা জাগে। তিনি তার এক বন্ধুকে উপস্থিত কোথাও ধার নিয়ে 1 মণ চাল পাঠিয়ে দিতে বলেন এবং মাসান্তে 60 টাকা দিতে পারবেন তাও জানিয়ে দিলেন। সাউথ সুবারবান স্কুলের অ্যাডিশনাল টিচার পদে ওই মাস থেকেই তিনি 60 টাকা বেতনে নিযুক্ত হয়েছিলেন। সপ্তাহে 2 দিন পড়াতে হতো, বাকি সময় হাইকোর্টে প্র্যাকটিস করতেন। তিনি নিজ নাম গোপন করে উপর্যুপরি 3 মাস ওদের ওইরূপ 60 টাকা হিসেবে দান করেন। পূর্ব থেকেই এই বিচার হয় যে প্রকৃত ভক্তের সাহায্য করলে তা ভগবানের নিকট পৌঁছায়, কিন্তু মনোরমা দেবীর সমাধি দেখবার কোনো আগ্রহ তার হয়নি। পরে মনোরঞ্জনবাবুর অনুরোধে তিনি মনোরমা দেবীর সমাধি অবস্থা দেখতে 5-6 বার গেছিলেন। তথাপি তিনি গোস্বামীপ্রভু বা তার কোনো মহাপুরুষকে গুরুকরণ করেননি। তার ছিল 3টি কারণ। প্রথমত, স্বার্থসিদ্ধির জন্য গুরু করবেন কেন? দ্বিতীয়ত, কারো মস্তক বিক্রি করে যদি তিনি ছাড়া অপর কোনো মহাপুরুষের প্রতি মন আকৃষ্ট হয় তখন কি উপায় হবে? আর তৃতীয়ত, গুরু মনোনয়নে বা চিনিতে তার কি সামর্থ্য আছে? সতীশবাবুর এক বিশেষ বন্ধু মনোরঞ্জনবাবু ছিলেন গোস্বামীপ্রভুর শিষ্য। বন্ধুটি সর্বদাই মনে হতো তার বন্ধু সতীশচন্দ্রকে নিয়ে যাবেন গোস্বামীপ্রভুর নিকট। এই বন্ধুটি কায় মনোবাক্যে শ্রীগুরুর চরণে নিয়তই প্রার্থনা জানাতেন যাতে পবিত্রাত্মা সতীশচন্দ্রের হৃদয়ে ধর্মভাবে সঞ্চার হয়, সদ্গুরু শিষ্যের মনোভাব সবই জানতে পারে। তাই শিষ্যটি গোস্বামীপ্রভুকে মুখে সম্বন্ধে কিছু না বললেও গোস্বামীপ্রভু সবই জানতে পারছিলেন। তাই একদিন আর থাকতে না পেরে শিষ্য তার মনোগত বাসনা শ্রীগুরুচরণ নিবেদন করলে গোসাইজি আদেশ করলেন যে আগামীকাল সতীশকে আমার নিকট আসিতে বলিও, কাল 10টার সময় তার দীক্ষা হইবে। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন, প্রথম খণ্ড। মহাত্মা শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের জীবনের পরবর্তী অংশ। গোসাইজি আদেশ করেছিলেন যে আগামীকাল সতীশকে আমার নিকট আসিতে বলিও, কাল 10টার সময় তাহার দীক্ষা হইবে। সতীশবাবু এ খবর কিছুই জানতেন না। সেদিন রাত্রি 10:30টায় আহারের পর সতীশবাবু যখন শুতে যাচ্ছিলেন, হঠাৎ মনোরঞ্জনবাবু এসে বললেন যে পরদিন সকাল 10টার সময় তার গোস্বামীপ্রভুর নিকট দীক্ষা হবে। হঠাৎ এরূপ শুনে তাই তো অস্পষ্ট হয়ে বলে তিনি অনেকটা হতভম্বের মতো হয়ে গেলেন এবং হ্যাঁ না কিছু না বলে মনোরঞ্জনবাবুর সঙ্গে বাইরে এসে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে এসে শুয়ে পড়লেন। কিন্তু তীব্র চিন্তায় নিমগ্ন হওয়ায় বহুক্ষণ পর্যন্ত ঘুম হলো না। পরে একটু তন্দ্রার মতো এলে শুনতে পেলেন, তোমার এত ভাঙা গড়া চিন্তা করা দরকার কি? তিনি যদি গুরু হন তো যথাসময়ে কান ধরিয়া লইয়া যাইবেন ও দীক্ষার ব্যবস্থা করিবেন। ইয়ে শোনার পর সুনিদ্রা হল। পরদিন সতীশবাবু মনে হলো যে তার বন্ধুটি আবার সকালে আসতে পারে, তাকে শ্রী গোস্বামী মহাশয়ের কাছে নিয়ে যাবার জন্য। তাই সেদিন তিনি অতি প্রত্যুষই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন যাতে বন্ধুর সঙ্গে দেখা না হয়। তার মনে হলো যে মহাপুরুষের সম্মোহনী শক্তিতে তিনি নিজের মতকে ধরে রাখতে পারবেন না। এই আশঙ্কায় তিনি গোস্বামীপাদের বাড়ি ঠিক উল্টো দিকের পথ ধরে চলতে লাগলেন। এইভাবে তিনি বিভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে পিপাসা কাতর হয়ে পড়লেন এবং স্থির করলেন যে সামনে যে বাড়িতে দেখবেন সেখানে যে জল পিপাসা নিবৃত্ত করবেন। সেই সময় তার মনের স্বাভাবিক অবস্থা ছিল কিনা বোঝা যায় না। তিনি যেন এগিয়ে চলেছিলেন যন্ত্রচালিতের মতো। এই সময় তিনি এক বাড়ির সামনে এসে
সেই বাড়ির দরজার কাছে উপবিষ্ট এক যুবকের কাছে পানীয় জল প্রার্থনা করলেন। এই কথা শুনে যুবক বললেন যে তার জন্যই তিনি প্রতীক্ষা করছিলেন এতক্ষণ ধরে। যুবকটি এই কথা বলতে বলতে সতীশবাবুকে একতলার একটি ঘরে নিয়ে প্রবেশ করলেন। সতীশবাবু দেখলেন যে পূর্ব হতেই সেই ঘরে একখানা আসন পাতা রয়েছে। যুবকের অনুরোধে তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওই আসনে বসে পড়লেন এবং তিনি এতক্ষণে বুঝতে পারলেন যে যাকে পরিহার করার জন্য তিনি সংকল্প করেছিলেন ঘুরতে ঘুরতে ঠিক তারই কাছে উপস্থিত হয়েছেন এবং যে যুবকটি তাকে জলপান করানোর জন্য ঘরে বসিয়াছেন তিনি গোস্বামী মহাশয়ের পুত্র শ্রী যোগজীবন গোস্বামী। মন্ত্রমুগ্ধের মতো কেমন করে তিনি গোস্বামী মহাশয়ের বাড়িতে এসে পৌঁছালেন সে বিষয়ে তিনি কোনো ধারণাই করতে পারলেন না। আগা গোড়া সব কিছু তার প্রহেলিকা বলে বোধ হতে লাগলো। ইত্যবসরে শ্রী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী সহাস্য বদনে ধীরে ধীরে সেই ঘরে প্রবেশ করে করুণ দৃষ্টিতে সতীশবাবুর দিকে চেয়ে বললেন, তুমি ঠিক সময়ে আসিয়াছ, আমি তোমার জন্যই প্রতীক্ষা করিতেছিলাম। প্রভুপাদ এই কথা বলে তাকে নিয়ে যান পাশের ঘরে, যে ঘরে আগের থেকে এই দুখানা আসন পাতা ছিল। গোসাইবাবু সতীশচন্দ্রকে সম্মিত বদনে বললেন, যেখানে তুমি বসো তোমার দীক্ষা হবে। এই কথা শুনে সতীশবাবু যেন আকাশ থেকে পড়লেন এবং গোস্বামীবাবুর কথার কোনো প্রতিবাদ না করে শুধু বললেন, আমি তো এখানে আসতে চাহি নাই, কি করিয়া এখানে আসিলাম। তার কথা শুনে গোস্বামীপ্রভু বললেন, যাহা অবশ্যম্ভাবী তাহা ঘটিবেই, তাহা কেহ বাধা দিতে পারে না। আজই তোমার দীক্ষা গ্রহণের দিন নির্ধারিত হইয়াছে। সতীশচন্দ্র গোস্বামীপ্রভুর এই কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে যন্ত্রচালিতের ন্যায় বিনীতভাবে নির্দিষ্ট আসনে বসলেন এবং তাকে যথাবিধি দীক্ষা দান করলেন গোস্বামীপ্রভু। আরো আশ্চর্য, দীক্ষা পর্ব সমাপ্তির সঙ্গে সঙ্গে সতীশচন্দ্রের মধ্যে নানা প্রকার বিচিত্র অনুভূতি প্রকাশ পেতে লাগল এবং আমূল পরিবর্তন ঘটে গেল তার শরীর ও ব্যক্তিত্বের কাছে। ওই সময় তিনি সুস্পষ্ট অনুভব করলেন যেন সার্চ লাইটের আলোর মতো তার মাথার উপর আলো পড়ে, তার মধ্যে এক প্রবল শক্তির খেলা চলছে। তিনি প্রথমে স্থূল শরীর ও পরে সূক্ষ্ম শরীর হতে বের হলেন এবং এক অভূতপূর্ব আনন্দের প্রবাহ তার মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত হতে লাগল। শুধু তাই নয়, এই সময় তার নিজের ও শ্রী গুরুদেবের যথার্থ স্বরূপ দর্শন করলেন তিনি এবং বুঝতে পারলেন যে গুরু শিষ্যের এই সম্বন্ধ শাশ্বত। সঙ্গে সঙ্গে তার অন্তর্দৃষ্টিও খুলে গেল। এইভাবে 1893 সালের 27 সেপ্টেম্বর তার দীক্ষা হয়ে গেল। সদ্গুরু দীক্ষা লাভের সঙ্গে সঙ্গে তার সর্বপ্রকার সন্দেহ, ভ্রান্তি ও অজ্ঞানতা নষ্ট হয়ে গেল। ভগবানের অস্তিত্ব সম্বন্ধে তার আর কোনো সন্দেহ রইল না। দীক্ষা গ্রহণান্তর গৃহ প্রত্যাবর্তনের পথে নানা প্রশ্নও তার মনে উদিত হয়েছিল, কিন্তু তা বেশিক্ষণ মনে স্থান পায় না। যে সত্য তিনি লাভ করলেন তাতে সব সংশয় ও সন্দেহ দূর হয়ে গেল। সদ্গুরু শক্তির মহিমা বুঝতে পেরে তিনি নিজেকে ধন্য ও কৃতার্থ মনে করলেন। সতীশচন্দ্রের দীক্ষার ব্যাপারে স্পষ্ট বোঝা যায় যে সবই ঈশ্বরের বিধান, সমস্ত কিছুই পূর্ব থেকে নির্ধারিত হয়ে থাকে। নতুবা যাকে পরিহার করার জন্য তার এত প্রয়াস, সেই গোস্বামী প্রভুর বাড়িতেই তাকে আসতে হলো যন্ত্রচালিতের মতো নিজের থেকে, কারণ ওই দিনই ছিল তার দীক্ষার নির্দিষ্ট দিন। ইহা কোনো প্রকারেই অন্যতা হইতে পারে না। সতীশচন্দ্র সদ্গুরু লাভে কৃতার্থ হলেন গোস্বামী প্রভুর অপার করুণায়। সতীশচন্দ্রের জীবনের মোড় ফিরে গেল সদ্গুরু লাভে। আরেকটি মূল্যবান কথা স্মরণীয় যে শিষ্যের সমস্ত ভার তথা দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং সদ্গুরু। তাই যেদিন থেকে সতীশচন্দ্র গোস্বামী প্রভু কৃপা লাভ করলেন সেই দিন থেকে সতীশচন্দ্রকে প্রতি পদক্ষেপে অগ্রসর হতে হয়েছে শ্রী গুরুর নির্দেশ ক্রমে, এবং গুরু কৃপায় তার উপর সমানভাবে বিদ্যমান ছিল দীক্ষার দিন থেকে আরম্ভ করে জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত। কিছুদিন পরে একদিন গোস্বামী প্রভু তাকে গঙ্গা স্নান করেন কিনা প্রশ্ন করেন। তিনি প্রত্যহ সূর্যোদয়ের পূর্বে স্নান করে বাসায় ফেরেন। বলায় গোস্বামী প্রভু বললেন, সূর্যোদয়ের পরে স্নান করলেই চলবে, বেশি ভোরে ওঠার প্রয়োজন নেই। ব্রহ্মচারী প্রভৃতিকে ভোরে স্নান করতে বলেছেন কেন, একথা জিজ্ঞাসা করায় বললেন, উহাদের ঐরূপ স্নানের প্রয়োজন আছে, তোমার নাই। আবার কিছুদিন পরে বললেন, তোমার আর গঙ্গা স্নানের প্রয়োজনই নাই, সকালে ঘরে স্নান করবে। এই সময় প্রত্যহ হেঁটে গঙ্গা স্নান করতে তার কষ্ট হতো। অবশ্য গোস্বামী প্রভুকে তিনি তা কোনোদিন জানাননি।
দীক্ষা প্রাপ্তির পর সতীশচন্দ্র অন্যান্য গুরু ভাইয়ের মতো বেশ অধিক সময় জপ ধ্যান করতেন। একদিন গোস্বামী প্রভু তাকে জিজ্ঞেস করলেন, কয় ঘন্টা নাম করেন? সতীশচন্দ্র বললেন, 10 ঘন্টা নাম করি। একথা শুনে তিনি বললেন, এত প্রয়োজন নাই, 2 ঘন্টা করিলেই চলিবে। প্রাণায়ামের আর প্রয়োজন নাই। কাহাকেও 3 ঘন্টা, কাহাকেও বা 12 ঘন্টা নাম করতে বলেছেন, আর তাকে এত অল্প সময় ধরে নাম করতে কেন বলছেন? এই প্রশ্ন করায় গোস্বামীপ্রভু বললেন যে তার এত অধিক সাধনের প্রয়োজন নেই। কিছুদিন পরে প্রতি বেলায় মাত্র 8 ঘন্টা করে নাম করতে বললেন। আরও কিছুদিন পরে নাম করা একেবারে বন্ধ করে দিতে বললেন। যে নামে তার বেশ আনন্দ হতো, গোস্বামীপ্রভুর নির্দেশে তা বন্ধ হলো। অবশ্য এখন নাম না করলেও গোস্বামীপ্রভুর সান্নিধ্য সর্বদা অনুভূত হতো, কিন্তু তার কোন নির্ভরতা এখনো দৃঢ় হয়নি। নাম জপ বন্ধ করতে বলায় শিষ্যের মনে দুঃখ হয় এবং তিনি মনে করলেন যে তার অযোগ্যতার জন্য গুরুদেব এরূপ নির্দেশ দিয়েছেন। শিষ্য মুখে কিছু না বললেও সদ্গুরু সবই জানতে পারেন। তাই একদিন গোস্বামীপ্রভু শিষ্যকে বললেন, এখন তোমার আর জপ ধ্যান কিছুই করতে হবে না। তোমার যাহা করণীয় তাহা তোমার হইয়া এখন হইতে আমিই করিব। তোমার সাধনার আর প্রয়োজন নাই। তোমার সেই অবস্থা সমাপ্ত হইয়াছে, কিন্তু তোমার কিছু কার্য এখন অবশিষ্ট হইয়াছে, তাহা তোমাকেই করিতে হইবে, কারণ উহা আমি তোমার হইয়া করিতে পারিব না। তোমাকে লোকশিক্ষার জন্য উদ্যোগ করিতে হইবে। যেহেতু উহা তোমারই প্রারব্ধ কর্ম, ওই কর্মের জন্য তোমাকে জন্ম লইতে হইয়াছে, সাধনার জন্য নহে। গোস্বামীপ্রভু বৃন্দাবনে যাওয়ার আগে একদিন সতীশচন্দ্রকে বললেন যে তোমাকে কিছুদিন চাকরি করিতে হইবে। একান্ত অনিচ্ছা সত্ত্বেও তার নির্দেশে স্বীকৃত হলেন, কিন্তু তিনি নিজে চেষ্টা করলেন না। অবশ্য কাজ পেয়ে গেলে করবেন, এরূপ বললেন। সেই সময় 200 টাকা বেতনের একটি চাকরি জোগাড় হলে তাতে যোগদান করলেন। তিনি প্রতি মাসে যা বেতন পেতেন তার সমগ্রই গোস্বামীপ্রভুকে পাঠিয়ে দিতে লাগলেন। তাতে গোস্বামীপ্রভু কতকটা যেন অস্বস্তি বোধ করেন এবং কিছুকাল পরে তাকে ওই কাজ থেকে অব্যাহতি দেন। এই সময় একবার 2 মাস বাড়ির ভাড়া দিতে না পারায় তিনি চাকরির চেষ্টা করেন। চাকরির স্থানে যেতে উদ্যত হলে পূর্বরাত্রে গোস্বামীপ্রভু স্বপ্নে দেখা দিয়ে ওরূপ ধৈর্যচ্যুতির জন্য তাকে মৃদু ভৎসনা করেন। আশ্চর্য, এই যে অচিরে ওই টাকার ব্যবস্থা হয়। তার দিবানিদ্রার অভ্যাস ছিল না। গোস্বামীপ্রভু উহা জ্ঞাত হয়ে তাকে দিবানিদ্রা যেতে আদেশ দেন এবং তার কাছে শুতে বলে। আবার তার নিরম্ব একাদশীরও এক ব্যবস্থা ছিল, কিন্তু এক একাদশীর দিনেই ওই আবাসেই গোস্বামীপ্রভু তাকে ফলাহার করতে আদেশ দেন। সতীশচন্দ্রের পিতা কৃষ্ণধন মুখোপাধ্যায় থিওজফিস্ট ও প্রত্যক্ষবাদী ছিলেন। কৃষ্ণধন সতীশচন্দ্রকে বিয়ে করতে অনুরোধ করেন, কিন্তু সতীশচন্দ্র কিছুতেই পিতার অনুরোধ রক্ষা করতে সম্মত হন না। একদিন পিতা ক্রুদ্ধ হয়ে মুদ্গর হস্তে পুত্রকে এক ঘরের মধ্যে ডেকে বললেন, আমি তোর জন্মদাতা পিতা, তোর এ দেহ রক্ষা বা ধ্বংস করার অধিকার আমার আছে, তুই কেন বিয়ে করবি না? এই প্রশ্নের সদুত্তর তোর নিকট না পেলে তাকে হত্যা কর। সতীশচন্দ্র উত্তর করলেন, আমার পক্ষে কি ভালো কি মন্দ তাহা আমি জানি না। আমার গুরু গোস্বামীপ্রভু যাহা বলিবেন আমি তাহাই করি। কৃষ্ণবাবু পুত্রের এরূপ উত্তরে গোস্বামীপ্রভুর উপর বিরক্ত হয়ে বন্ধু স্যার রমেশচন্দ্র মিত্র ও নিজ পত্নীকে সঙ্গে নিয়ে গোস্বামী মহাশয়ের নিকট গেলেন। সেখানে তার উপস্থিত হওয়া মাত্রই কেউ গোস্বামীপ্রভুকে বললেন, সতীশবাবুর পিতা এসেছেন। গোস্বামী মহাশয় এই কথা শোনা মাত্র বললেন, সতীশবাবুর পিতা এসেছেন, তাকে আমি প্রণাম করি। কৃষ্ণনাথ বাবু গোস্বামীপ্রভুর এই প্রকার ব্যবহার দেখে অপ্রস্তুত হয়ে বললেন, এ কি, আপনি আমাকে প্রণাম করবেন? গোস্বামী মহাশয় বললেন, না, আমি আপনাকে প্রণাম করি নাই, আপনি ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ, আপনার পশ্চাতে ভরদ্বাজ ঋষিকে দেখিয়া আমি তাকে প্রণাম করিলাম। অন্যান্য কথাবার্তার পর কৃষ্ণধনবাবু ও অন্য সকলে চলে গেলেন। অতঃপর গোস্বামী মহাশয় সতীশবাবুকে বললেন, জিজ্ঞাসা করলেন, আপনি কেন বিবাহ করিবেন না? সতীশবাবু উত্তর দিলেন, আমার পক্ষে কি ভালো কি মন্দ তাহা আমি জানি না। আপনি যদি বিবাহ করতে বলেন বিবাহ করিব, একাধিক বিবাহ করতে বলেন তাও করিব, এমনকি বিশ্বায়ন করতে বলেন তাও করিব। এরূপ উত্তরে সন্তুষ্ট হয়ে বিবাহ করা থেকে তাকে অব্যাহতি দিলেন গোস্বামীপ্রভু। এবং আশ্চর্য, এরপর থেকে তার পিতামাতা বিবাহের জন্য আর কোনো বিশেষ পীড়াপিড়ি করেন সতীশবাবুকে। গোস্বামীপ্রভু সাধারণত সকলকে বলতেন, পিতামাতা স্বামী যেমনই হোক না কেন, প্রত্যক্ষ দেবতাগানে তাদের সেবা পূজা করা কর্তব্য। প্রতি কাজে তাদের অনুগত হয়ে চলতে হয়।
গুরু সম্বন্ধেও শিষ্যের সেই প্রকার কর্তব্য। ভগবত জ্ঞানে গুরুর সেবা পূজা করতে হয়, নির্বিচারে তার আদেশ প্রতি পালন করতে হয়। ভগবানকে লাভ করার ইহা অপেক্ষা সহজ উপায় আর নেই। ইহা ঋষিদের অবস্থা। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম।